ভাবুন তো, আজ থেকে হাজার হাজার বছর আগে নেই কোনো ঢাকা শহর, নেই কোনো রাস্তা, নেই কোনো আধুনিক সভ্যতা। চারিদিকে শুধু বিশাল নদী, ঘন জঙ্গল, জলাভূমি আর বন্য প্রাণী। কিন্তু এই নির্জন ভূখণ্ড একদিন পরিণত হবে বিশ্বের অন্যতম জনবহুল একটি দেশে, বাংলাদেশ। কিভাবে শুরু হলো এই দীর্ঘযাত্রা? কারা ছিল বাংলার প্রথম মানুষ? আর কিভাবে গড়ে উঠল এই উর্বর বদ্বীপ? আজকের পর্বে আমরা সেই প্রাচীন ইতিহাসের খোঁজে ফিরব। বাংলাদেশের ভূখণ্ডে মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিমাটি দিয়ে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে। প্রতি বছর নদীর স্রোতে নতুন পলি এনে জমি সৃষ্টি করেছে, আবার অনেক জমি নদীতেও বিলীন হয়ে গেছে। এ কারণেই বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বলা হয়। ইতিহাসবিদদের মতে হাজার হাজার বছর আগে বিভিন্ন জনগোষ্ঠী ধীরে ধীরে এই অঞ্চলে এসে বসতি গড়ে তোলে। নদীর তীরে মাছ ধরা, শিকার করা এবং পরে কৃষিকাজ শুরু হয়। উর্বর জমি ও প্রচুর পানির কারণে এই অঞ্চল মানুষের বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই গ্রামগুলোই পরবর্তীতে বড় জনপদে রূপ নেয়। বাংলা নামটি কোথা থেকে এসেছে এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেক গবেষক মনে করেন প্রাচীন বঙ্গ জনপদের নাম থেকেই বাংলা শব্দের উৎপত্তি। এই বঙ্গ ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমান বাংলাদেশের বিভিন্ন এলাকায় একসময় কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল, যেমন বঙ্গ, পুন্ড্র, সমতট, হরিকেল। এসব জনপদে কৃষি, বাণিজ্য ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। এভাবেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে বাংলার প্রাচীন সভ্যতার ভিত্তি। কিন্তু এরপর কি হলো? কিভাবে এই অঞ্চলে শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠিত হলো? কারা শাসন করতো এই জনপদগুলো? সেই গল্পই থাকবে বাংলাদেশের ইতিহাস পর্ব 2-এ।